রাজ্যে বয়স্ক ভোটারদের জন্য নতুন ব্যবস্থা থাকছে। 85 বছর বা তার বেশি বয়স্কদের জন্য নতুন ব্যবস্থা। কি ব্যবস্থা? বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের নির্দেশ। দেখো, এই সময়টা এসআইআর একেবারে শেষ পর্যায়ে এবং এই বৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে কেন বিএলওরা খোঁজ খবর করবেন, কেন বিশেষ নির্দেশিকা জারি করা হলো। এর আগেও নির্দেশিকা ছিল, তারপরেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 85 বছর, খুব ভালো করে খেয়াল করে যে ব্র্যাকেটটা ঠিক করা হয়েছে 85 ইয়ার্স, অর্থাৎ 85 বছর বা তার উপরের বয়সের মানুষজনের জন্য অনেক ক্ষেত্রে এটা হচ্ছে যে মৃত ব্যক্তিকে বা পরিবারের মৃত সদস্যকে জীবিত বলে চালিয়ে তার হয়ে ফর্ম ফিল আপ করার ঘটনাও বেশ কিছু এসেছে বিএলওদের কাছে, যাতে সেই জিনিসগুলো পুনরাবৃত্তি না হয় সেই জন্য কিন্তু এগুলো করা হচ্ছে। শুধুমাত্র গিয়ে বাড়িতে গিয়ে চেক করা নয়, তিনি কোথায় রয়েছেন তার সঙ্গে কথা বলা। অনেক ক্ষেত্রে এমনও হচ্ছে বাড়ি হয়তো 4 তলা, বলছে 4 তলার উপরে কোনো বয়স্ক মানুষ রয়েছেন, তিনি নামতে পারবেন না, তিনি শয্যাশায়ী, তার হয়ে অন্য কেউ ফর্ম সাইন করে দিলেন। এই ধরনের কেস কিছু কিছু আসছে, যাতে সেগুলো না হয়, অর্থাৎ মৃত মানুষকে জীবিত বলেও যাতে পরিবারের লোকও যাতে পার না পেতে পারে, তার জন্য এই বন্দোবস্ত। সেক্ষেত্রে স্বাক্ষর চেক করা হচ্ছে। শুধু তাই নয়, যদি বলা হয় যে আমার বাড়িতে আমার বয়স্ক বাবা বা আমার বয়স্ক শ্বশুর তিনি থাকেন ব্যাঙ্গালোরে, আমার ননদের কাছে হয়তো কেউ বললেন, কোনো মহিলা বললেন বা কোনো ছেলে বললো যে আমার বোনের কাছে থাকে, সে ব্যাঙ্গালোরে থাকে, ইন দ্যাট কেস সেই সময়কে ভিডিও কল করেও দেখিয়ে দিতে হবে যে বয়স্ক মানুষটি তিনি জীবিত অবস্থায় রয়েছেন এবং তিনি এমার্জেন্সি অবস্থায় রয়েছেন, তিনি শয্যাশায়ী রয়েছেন। সেটা কিন্তু বিএলও কে ভিডিও কলে বিএলও দেখতে পারে এবং তার একটা স্ক্রিনশট তুলে বিএলও নির্বাচন কমিশনকে দিতে পারে যে হ্যাঁ, আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। মানে গোটা বিষয়টা এই যে মৃতদেরকে জীবিত বলে চালানোর যে একটা চেষ্টা বা একটা সিস্টেম যে চলছে, সব রকম ভাবে সেই সিস্টেমে কুঠারাঘাত নির্বাচন কমিশনের, যাতে কোনোভাবে আর কোনো মৃত ব্যক্তিকে জীবিত বলে তার ভোটার তালিকায় নামটা না থেকে যায়, তার জন্য এই বন্দোবস্ত